মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ সাধারণ মানুষকে পথ নিরাপত্তা দিতে এই বিশেষ প্রকল্প শুরু করেছিল রাজ্য সরকার। সেই প্রকল্পকে আরো বেশি জনমানসে ছড়িয়ে দিতে এবং সাধারণ মানুষকে পথ নিরাপত্তা নিয়ে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত আতপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে নোয়াপাড়া থানার অন্তর্গত ইছাপুর মানিকতলায় অনুষ্ঠিত হল ট্রাফিক সচেতনতামূলক প্রচার এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির। মানুষকে সচেতন করতে এবার স্কুল পড়ুয়াদের দিয়ে নানা কর্মসূচিরও আয়োজন করেছে ব্যারাকপুর কমিশনারেট। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক সৌমানন্দ সরকার, এসিপি জগদ্দল অভিষেক বলি এবং ট্রাফিক আধিকারিক নর্থ জোন শেখ কুতুবুদ্দিন বাক্তিয়া, আতপুর সাব ট্রাফিক গার্ডের ওসি রাজেন্দ্র সরকার, বিধায়ক সোমনাথ শ্যাম, পৌরমাতা রিয়া আচার্য, পৌরপিতা বিপ্লব মালক, পিনাকি দাস, সমাজসেবী সমীর আচার্য সহ বিশিষ্ট জনেরা। এদিন স্কুলের ছাত্রদের নিয়ে একটি পদযাত্রার মধ্যে দিয়ে এই সচেতনতা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি এদিন সচেতনতার বার্তা দিয়ে বলেন, সাধারণ মানুষকে বুঝতে হবে রাস্তায় বেরোলে ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে, কারণ তাদের বাড়ি তাদের প্রিয়জনরা অপেক্ষা করেন। বিশেষভাবে আমরা এখানে আয়োজন করা হয়েছে হেলথ চেকআপ ক্যাম্প এবং তাদের সহযোগিতায় এই হেলথ বরণ করে নিচ্ছি আমরা আমাদের সম্মানীয় বিধায়ক জগদ্দল সোমনাথ শ্যাম মহাশয়কে, সম্মানীয় এসিপি ট্রাফিক ডিভিশন, উত্তরীয় পুষ্পসহ এবং বৃক্ষরোপী স্মারক দিয়ে সম্মাননা করেছেন। তাদের হাতে স্টুডেন্ট ভলেন্টিয়ার যারা এগিয়ে এসেছেন, একটু জোরে করতালি হয়ে যায়। সত্যি ছোট যারা আমাদের আগামী দিনের যাদের উপরে আমাদের এই সমাজের দায়ভার রয়েছে, অসংখ্য ধন্যবাদ স্যার। একটু করতালি হতে থাকুক, ওরা কিছু সময় আজকে শিখেছে, আজকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং তারাও দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। এরপর আমি অনুরোধ করবো এসিপি জগদ্দল ওনাকে দেখে যেন আরো ওদেরা উৎসাহিত হন, যাতে নিজেদেরকে আরো বেশি সুদক্ষ করে আমরা এগিয়ে নিতে পারি। পরবর্তীতে মঞ্চে রাখছি সিপি সৌমেন কুমার। রাস্তায় যখন বেরোবেন, যিনি রাস্তায় হাঁটছেন বা রাস্তায় গাড়ি চালাচ্ছেন, কোনো রকম মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। আমরা জানি যখন মোবাইল ফোন আমরা ব্যবহার করি, কথা বলি বা অন্য কাজ করি, তখন আমাদের ব্রেনটা ওখানে কনসেন্ট্রেট থাকে। রাস্তায় চলতে গেলে আমাদের 100% ফোকাস রাস্তার উপর থাকবে, তা না হলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই মোবাইল ফোন রাস্তায় চলার সময় ব্যবহার করবেন না। যে রাস্তায় যেমন ট্রাফিক স্পিড লিমিট দেওয়া রয়েছে সেই স্পিডেই রাস্তায় গাড়ি চালাবেন। 4 হুইলার যারা ব্যবহার করছেন তাদেরকে অবশ্যই সিট বেল্ট ব্যবহার করতে হবে। যেখানে যেমন ট্রাফিক সিগন্যাল রয়েছে, ট্রাফিক সিগন্যাল মানতে হবে। কোনো জায়গায় রেড লাইট জাম্পিং করা যাবে না, রেকলেস ড্রাইভিং করা যাবে না। এই যে কয়েকটা আমাদের ট্রাফিকের মূল বিষয়, সেগুলো মেনেই রাস্তায় গাড়ি চালাতে নামতে হবে। একটা কথা আমি বলতে পারি, শর্টকাট মে কাট শর্ট ইউর লাইফ। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। জেব্রা ক্রসিং যেখানে আছে, রাস্তা পারাপার হওয়ার জায়গা যেখানে রয়েছে, সেফ জোন যেখানে রয়েছে, সেখান দিয়ে যাতায়াত করা উচিত। যখনই আপনি শর্টকাট করতে যাবেন, সেই সময় আপনার দুর্ঘটনা ঘটতে পারে, আপনার লাইফটাই শর্ট হয়ে যাবে। আর মাথায় হেলমেট পরা কেন দরকার সেটা তো আপনারা জানেন। শরীরের সবচেয়ে ভাইটাল অর্গান হচ্ছে আমাদের ব্রেন, মাথা, মস্তিষ্ক। যদি আমাদের হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, সেগুলো রিকভারি হয়, কিন্তু মাথায় যদি আঘাত লাগে মৃত্যুর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আজকে
এই প্রোগ্রামে আমার এটুকুই বলার ছিল, আপনারা ট্রাফিক আইন মানুন। আপনারা দেখছেন যে আমাদের যে ট্রাফিক পুলিশ পার্সোনালরা রাস্তায় কতক্ষণ দাঁড়িয়ে তারা ট্রাফিক ডিউটি করছে, তারা যে সমস্ত ইনস্ট্রাকশন দিচ্ছেন সেগুলো আপনারা অবশ্যই পালন করবেন। আমি প্রথমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের প্রত্যেকটি ট্রাফিকের অফিসারদের ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা সচেতনার প্রোগ্রাম করেছে। সেভ লাইফের যে মানুষকে সচেতন করার যে প্রোগ্রাম করছে তাদের জন্য তাদের ধন্যবাদ জানাবো, এবং মানুষকেও আজকে সচেতন করতে চাইছি যে আপনারাও মনে রাখবেন যে সকালে বাড়ি থেকে বেরোয়, কেউ বাহন দিয়েই বেরোয়, কেউ ট্রেনে যায়, কেউ অটো টোটোতে যায়, কেউ বাইকে যায়, কেউ গাড়িতে যায়, কিন্তু দিনের শেষে বাড়ির লোক অপেক্ষা করে তাকে বাড়ি ফেরার জন্য। সেজন্য সবাই যেন হেলমেট লাগিয়ে যায়, যারা বাইক চালায় সবাই সাবধানে চলে, এটাই আমার আজকে অনেক। এবং আমরা আমাদের নর্থ ট্রাফিক যিনি আছেন কুতুবুদ্দিন বাবু, ওনাকে রিকোয়েস্ট করেছি যে আমরা একটা হেলমেট দিয়ে এবং সচেতনার প্রোগ্রাম আমরা ইতিমধ্যেই আমাদের জগদ্দল বিধানসভার তরফ থেকে ব্যারাকপুর ট্রাফিক কমিশনারকে নিয়ে আমরা এটা করি। এই চিন্তা ভাবনা আহ্বান জানানো এটা করা যে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সচেতন করা যে তারা যেন এটা ভুলে না যায় যে বাইকটা চালাবার সময় তার বাড়ির লোক তার অপেক্ষা করছে, এটা যেন সে ভুলে না যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।